আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিভাবে একটি লেভেল মকআপ করতে হয় সেই বিষয়ের উপরে। তো আমরা সাধারণত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি এবং আমাদের এজেন্সিতে আপনারা জানেন যে 15 থেকে 20 জন এক্সপার্ট ডিজাইনার রয়েছে। তো প্রত্যেকটা ডিজাইনারের আলাদা আলাদা কাজ রয়েছে। কেউ লোগো ডিজাইন করে, কেউ বিজনেস কার্ড, কেউ প্রোডাক্টের লেবেল ডিজাইন করে। অর্থাৎ এক একজন এক এক দিকে পারদর্শী এবং তাকে সেই ধরনের কাজই করানো হয়। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটি প্রোডাক্ট লেবেল ডিজাইন করতে হয় এবং সেটাকে মক আপ করতে হয়। তবে ডিজাইনটা করা যদি আমি দেখাই এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এখানে ডিজাইন করে রেখেছি। এই ডিজাইনের সংক্ষিপ্ত কিছু বর্ণনা আপনাদেরকে করে দেখাবো এবং মক আপ করাবো কীভাবে, এবং মক আপ কীভাবে করতে হয় এটা দেখিয়ে দিব। তো এখানে দেখুন যে একটি লেবেলের 3টা পার্ট রয়েছে, একটা ফ্রন্ট পার্ট, রাইট, লেফট। তো সাধারণত একটি লেবেলের 2 থেকে 3টা পার্ট থাকে, কখনো কখনো ফ্রন্ট আর ব্যাক থাকে, আবার কখনো কখনো এরকম 3টা পার্ট থাকে। তো এই যে ডান পাশের যে 2টা পার্ট থাকে, এই পার্টে একটি প্রোডাক্টের কিভাবে ব্যবহার করতে হয়, কি কি উপাদান রয়েছে সাধারণত এগুলো থাকে, এবং ফ্রন্ট পার্টে ব্র্যান্ডের নাম, লোগো এবং কিছু এলিমেন্টস এগুলো থাকে। তো এখানে আমি কিন্তু একদমই সিম্পল একটি প্রোডাক্ট লেবেল ডিজাইন করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ মক আপ কীভাবে করতে হয় এটা দেখানোর জন্য। তো এখানে দেখুন যে আমি ম্যাঙ্গোর ইমেজটাকে এখানে ডাউনলোড করে, অনলাইনে আপনারা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করছি এই দুইটা। এবং ডান পাশে এগুলো আমি একটি প্রোডাক্টের থেকে সেই ইনফরমেশনগুলো নিয়েছি এবং এইখানে আমি কিছু টেক্সটের কিছু কাজ করেছি। আর এখানে একদমই একটা সিম্পল সার্কেলের ভিতরে আমি যেই টেক্সটটা ডিজাইন করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সাপ্লিমেন্ট ফ্যাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টের ভিতরে কী কী উপাদান রয়েছে সেগুলো। এখন এটাকে আমরা যদি হচ্ছে মক আপ করি তাহলে কেমন দেখায় চলুন দেখে আসি। তো এর জন্য আপনি এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করেও টেনে নিয়ে যেতে পারেন এবং এটাকে আগে আপনি পিএনজি বা এটাকে আপনি আগে জেপিজি আকারে সেভ করে নেবেন। তো এর জন্য ফাইলে চলে যাবেন, এক্সপোর্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অ্যাজ। তো এক্সপোর্ট অ্যাজে গেলে আমি এই যে এইখানে ভিডিওর মধ্যেই রাখি। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দিলাম যে লেবেল। আচ্ছা, এরপরে এখানে আমি অবশ্যই কিন্তু আপনাকে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। ফাইল টাইপটা জেপিজি করে দিয়ে জাস্ট এক্সপোর্টে যাবেন। এক্সপোর্ট থেকে এখানে 8GB সিলেক্ট করে এটাকে হাইট করে দিলাম, এটাকে ম্যাক্সিমাম দিয়ে এবং এইটাকে হাই করে দিলাম, দিয়ে জাস্ট ওকেতে যদি ক্লিক করি তাহলে আমাদের যেই লেভেলটা রয়েছে সেটা কিন্তু জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এবার আমরা এটা বোতলের উপরে একটা মক আপ করবো বা বসাবো, যাই হোক। তো এর জন্য আমি আমার যে বোতলটা আমি যেখানে রাখছি, মানে মক আপটা যেখানে রাখছি সেখানে যাই। এখানে দেখতে পারতেছেন যে এই বোতলটার উপরেই আমি আমাদের লেবেলটা বসাবো। তো এখানে যদি যে লেবেলটা রয়েছে এটার বিপরীতে জাস্ট আমি যেটা সেভ করলাম এটা বসাবো। তো এর জন্য আমি পিএস যে ফাইলটা রয়েছে ফাইলটা ওপেন করলাম। তো আপনারা যে কোনো ধরনের মক আপই করেন না কেন, প্রত্যেকটা মক আপই আপনাদের কিন্তু ফটোশপে গিয়ে করতে হবে। লাইক ধরেন হচ্ছে টি শার্ট ডিজাইন যদি করেন বা আপনারা যদি কোনো প্রোডাক্টই ডিজাইন করেন না কেন, প্রোডাক্টের লেবেল বা বিজনেস কার্ড সব কিছুই ফটোশপ থেকে করতে হবে। আর এবং মক আপ ফাইলগুলো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন সার্চ করলে। তো এখানে দেখুন যে এই যে মক আপটা রয়েছে, মক আপের উপরে বিভিন্ন ইফেক্ট, শ্যাডো থাকে। ফার্স্টে আমরা কি করব, মক আপটার উপর যদি ক্লিক করি তো এইখানে এটা কিছুই না, আমাকে একটু নিচে যেতে হবে। আচ্ছা, এইখানে দেখুন যে মক আপ, তো মক আপ যে গ্রুপটা রয়েছে বা ফোল্ডার, আমি এটাকে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে বোতল, আমি বোতল এইটাও ওপেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে বোতল। আর যদি হচ্ছে এই যে এইটা লেবেল, এই যে লেবেল ইফেক্টের মধ্যে যায়, এটা হচ্ছে লেবেলের ইফেক্ট। তো এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে কোনটা আসলে লেবেল। জাস্ট এইখানে মাউস কার্সারটা রেখে আপনারা ডবল ক্লিক করবেন এবং আপনাদের একটা নতুন ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে আপনারা যে লেবেলটা বসাবেন সেটা পেয়ে যাবেন আর কি। তো আমি এখান থেকে ট্রু ফোল্ডারে গিয়ে যে লেবেলটা রয়েছে সেটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। জাস্ট আপনারা কী করবেন, অল্ট চাপ দিয়ে ধরে যদি এটা টানেন তাহলে একদম চারদিকে স্কোয়ার শেপে এটা বাড়বে। আচ্ছা, এটা মেলানো হয়ে গেল। জাস্ট এখান থেকে সাইন ক্লিক করব। সাইনে ক্লিক করার পরে জাস্ট কন্ট্রোল এসে যদি আমি ক্লিক করি, একটু অপেক্ষা করলে এবং বাম পাশে গেলে দেখতে পারবো আমাদের যে লেভেলটা
সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গিয়েছে। তো চাইলে আপনারা বোতলের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি বোতলের কালারটা যদি দেখি এখান থেকে একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করার জন্য আপনারা যদি বোতলের এখানে কালারের অপশন থাকে তাহলে করতে পারবেন, আর যদি না থাকে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন যে একটা রেক্ট্যাঙ্গল মার্কুই টুলরা রয়েছে বা শর্টকাট এম, জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে বোতলটা রয়েছে বোতলটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে পাবেন এই যে আপনার হচ্ছে হ্যালোসেচুরেশন বা হ্যালোসেচুরেশন বলা হয় আর কি। তো এখানে ক্লিক করলে এই যে অপশনটা এখানে জাস্ট একটা ক্লিক করে এরপরে এটাকে আপনারা এইভাবে আপ ডাউন করে মিলাই নিতে পারেন। তো আমি এটা ম্যাঙ্গো যেহেতু একটু আম টাইপের কালারই দিব। আচ্ছা, হয়ে গেছে। তো এখানে যেই কাকের যে কালার, সাধারণত একটা বোতলের কালো এবং সাদা ধরনেরই কাকের কালার হয়ে থাকে। তো এখান থেকে যেহেতু কাকের কালারের একটা আলাদা এই মকআপে অপশনই রয়েছে, সো এখান থেকে আপনি সাদা বা এরকম কালারও করে দিতে পারবেন। আমি এরকম কালার করে দিলাম। আচ্ছা, তো দেখতে পারতেছেন যে আমাদের পূর্বে লেভেলটা এমন ছিল এবং এটাকে আমরা যখন মকআপ করলাম, মকআপ করার পরে একটি বোতলের উপরে এটা অটোমেটিক্যালি বসে গেল। তো এই মকআপগুলো কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করলেও পাবেন। তো এইভাবেই মূলত আপনাদের বোতল মকআপ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনাদের যদি গ্রাফিক্স রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় যে কোনো ধরনের, ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ইউটিউব প্রোফাইলে আমাদের কন্ট্যাক্ট পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।